2:30 মতন বাজে, সরি 2:30 না 2টো বাজে। ছেলে ঘুমিয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে দুপুরবেলাটায় আমি কি করি না করি। প্রতিদিন তো সকালবেলায় ভোর থেকে সকালে যেটা করি সেটা শেয়ার করা হয়। তো আজকে দুপুরবেলাটা কখনো শেয়ার করা হয়ে ওঠেনি আজ অবধি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দুপুরবেলাটা ঠিক কী করে থাকি। তো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে প্রথমে খেয়ে নিয়েছি। আমি প্রথমে খেয়েই নিই, কারণ ছেলে উঠে গেলে খেতে পারবো না, পারবো কিন্তু অসুবিধা হবে। তো একটু রিল্যাক্সে খেতে পছন্দ করি, তাই ছেলে ঘুমানোর সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি। এবার রান্নাঘরটাকে ক্লিন করে নেবো। রান্নাঘরে অনেক বাসন জমে আসে, সেগুলোকে ধোবো। প্লাস ভাবছি যে একটু কাজ করবো, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে চলো বাইরে থেকে আজকে নোংরা নিতে এসেছিলো, নোংরাটা বাইরে ফেলা হয়েছে। তো চলো আগে বালতিটাকে নিয়ে আসি। আসলে বালতিটাকে ধুয়ে উপর করে রাখলে ওই যে এক্সট্রা জলটা থাকে সেটা ঝরে যায়, ভালো হয় আর কি। যদি নাও আসে তাও প্রবলেম হয় না। আগে বালতিটাকে নিয়ে আসি, দেন দেখাচ্ছি। দাঁড়াও। প্রচুর খাবার নষ্ট হচ্ছে, মানে ভাতটা কী হচ্ছে, সকালে রান্না করলে দুপুর অবধি নষ্ট হয়ে যাচ্ছে। তো তাই জন্য প্রচুর খাবার নষ্ট হচ্ছে। মানে চালটা বোধহয় নতুন বা কিছু একটা হবে, কিছু একটা সমস্যার জন্য ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে। আর ভাত ফেলতে না একদম ভালো লাগে না, কিন্তু নষ্ট ভাত তো খেতেও পারবো না, তাই না? তো এখনও ভাত ফেলা গেল, কালকে ছিল। এবার বাসনগুলোকে ধুয়ে নিতে আরও দেখাচ্ছি। যখন মায়ের ঘরে ছিলাম, মানে বিয়ের আগে, তখন শীতের সময় আমি কখনো লেপ কম্বলের তলা থেকে বেরোতাম না, যেহেতু আমাদের দিকটা ঠান্ডাটা একটু বেশি। তো আমি ভীষণই শীতকাতুরে ছিলাম আগে, এখন নেই। এখন গরম ভালো লাগে না, এখন শীতই ভালো লাগে। তাই মা বলতো যে তুই সারা জীবন কী করবি, হ্যাঁ, শীতের সময় পাটা বের করিস না। আর বাড়িতে তো আমি মনে হয় না কোনো দিন কোনো কাজ করতাম, একমাত্র হ্যাঁ যখন মা যদি কখনো অসুস্থ হতো তখন টুকটাক রান্নাবান্না করতাম, তাও গুছিয়ে দিতাম, মা রান্না করতো। মানে মায়ের বাড়িতে যে মেয়েটা একটা গ্লাস জল ভরে খেত না, সে শ্বশুরবাড়িতে ঠিক আমার মতন এরকম কাজই করে। মানে সারাদিন কাজ করেও শেষ করতে পারে না। আসলে কর্ম আমাদের করতেই হবে, সে আজ করো বা দুদিন পরে করো, কর্ম মাস্ট বি করতেই হবে। পৃথিবীতে কর্মই একমাত্র সত্য, তার উপরে মনে হয় না আর কিছু আছে। তো পরিশ্রম করে যাচ্ছি, কর্ম করে যাচ্ছি, ফলের আশা করছি না। যেটা করবে ভগবান ভালোই করবে হয়তো, বা যা হচ্ছে ভালোই হচ্ছে, গীতার বাণী তো রয়েছে, তাই না? তো অনেক দিন হলো যে রান্নাঘরটা সেরকম, মানে রেগুলার তো রান্না করার পর পরিষ্কার করি, কিন্তু সেই ডিপ ক্লিন তো রেগুলার করা হয় না, সময় হয়ে ওঠে না আমার। হয়ে গেছে, এবার কিছু কাজ আমি করব। রান্নাঘরটাকে অনেকদিন গোছানো হয় না। এখন ছেলে যেহেতু সব কিছু করতে শিখে গেছে, তো মশলাগুলো আমার প্রায় দিনই উল্টে দিচ্ছেও। তাহলে তোমাদের সাথে দেখাই। আমার একটা মশলাদানি আছে, এটা অনেক শখ করে কিনেছিলাম আমি, তাও 3-4 বছর হয়ে গেছে কিনেছিলাম। বাইরে ভীষণ মেঘ করেছে, আগে উপরটাই থাকতো, এরপরে যখন রাইস কুকারটা কেনা হলো তারপর থেকে নিচেই রাখা হয়, কারণ উপরে ওখানটায় জায়গা হচ্ছে না, তাই জন্য। তো এটা যেহেতু একটু প্রবলেম করছে, ভাবছি এটাকে আমি এখন চেঞ্জ করব। তো কী দিয়ে চেঞ্জ করব, এখন তো আমার ডাব্বা কিনতে হবে, খরচার ব্যাপার আছে। তো ভাবছি যে ঘরে কী আছে সেখান থেকে একটা কিছু করতে হবে। মশলাদানি আসলে নোংরা হয়ে গেছে, অনেকদিন ধোয়া হয় না, অনেকদিন বলতে 2-3 মাস হয়ে গেছে। আসলে মানে ডেইলির যে কাজকর্ম থাকে সেগুলো সামনে যে আমি কিছু করব, সেটা করতে গেলে আমার দুপুরবেলায় রেস্ট নেওয়া হয় না, তাতে শরীরটা খারাপ হয়ে যায়। তো কালকে যেহেতু ঘুমিয়েছি, তো এখন ভাবছি যে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই, দেখি কত কী করতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এই জায়গাটায় আগে ছেলের খাবারের জিনিসপত্র রাখতাম, মানে ড্রাই ফ্রুটস রাখতাম, কিন্তু অনেকদিন এখানে কিছু রাখা হয় না। জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে, মানে কৌটোগুলো অনেকদিন ব্যবহার করা হয় না, ধুলো জমে গেছে। তো এটাকে আজকে পরিষ্কার করছি। আমি যখন সামনে অনেক কাজ দেখি তখন আমি বুঝে পারি না আমি ঠিক কোথা থেকে শুরু করবো। যেমন এখন আমার অবস্থা, বুঝতে পারছি না আমি কোথা থেকে কাজটা শুরু করব। মানে পুরো জায়গাটা আমি বের করে নিয়েছি, তো এবারে প্রতিটা জিনিস ধুতে হবে,
ধুয়ে আবার রাখতে হবে। সঙ্গে এখান থেকে কিছু জিনিস বের করে দেবো যেগুলো আমার দরকার না, সেগুলোকে বের করতে হবে। তো ফটাফট করিয়ে পরে তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো। তো ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, তো তোমাদের দেখাচ্ছি কত দূর পারলাম। মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এবার কৌটোগুলো ধুয়ে দিয়েছি, এগুলো শুকোলে সব কিছু ফিটফাট করলে হয়ে যাবে। তাও দেখাই 80% না 50% বলতে পারো হয়েছে। ধুয়েছি, এগুলো ফ্রিজে ঢুকবে। এগুলো ধুয়ে দিয়েছি, এই যে এগুলো এখানটায় ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপাতত এরকমই থাক। এবার গ্যাসের চুলাটাকে মুছবো, এগুলো ধোবো। আর এই ঘরটাকে মুছতে, ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। ঘর গোছানো অনেকটাই হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করা ওই তাও ধরো 80% 70% হয়েছে। এখন ওই কন্টেনারগুলো যেগুলো ধুয়েছি, যে কন্টেনারগুলো ধুয়ে দিয়েছি ওগুলো শুকালে, মশলাগুলো ঢুকালেই মোটামুটি হয়ে যাবে। অনেকটা পরিষ্কার করে নিয়েছি। আসলে সেই কবে গ্যাসের লাইনটা করেছিল তখন পরিষ্কার করেছিলাম। অনেকদিন হয়েছে ঘরটাকে মানে ডিপ ক্লিন করা হয় না। পরিষ্কার তো প্রতিদিনই করি, কিন্তু ওই যেটা হয় ঘষে মেজে চকচকে করে ওটা হয়নি। তো যাই হোক করে নিলাম। ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি। আসলে একটা কাজ ধরলে শেষ করতে না পারলে না ভালো লাগে না, জানো তো। মাঝপথে ছাড়া পছন্দ না আমার কোনো কাজই। তো ছেলে ওখানে টিভিটা চালিয়ে দিলাম, ও টিভি দেখছে। এবার আমি স্নান করে নেবো। গায়ে হাত পায়ের অবস্থা খুবই খারাপ, নোংরা লেগে গেছে। নোংরা বলতে ওই যে তেল চিটে যেগুলো ছিল একটু ঘষে ঘষে তুলেছে, তো ওগুলোই হাতে পায়ে লেগে আছে। এবার স্নান করে আসি, পরে আসার সময় হয়ে যাবে না, আসলে বকা খাবো। আগে যাই স্নানটা করি, তারপর ছেলেকে খাওয়ানোও আছে। তো দুপুরের রুটিন শেয়ার করতে গিয়ে দুপুর থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু কাজ শেষ করতে কিন্তু পারলাম না। এটাই হয়, কাজ শেষ হয় না, সময় শেষ হয়ে যায়। যাই হোক, যাই ফটাফট স্নানটা করে আসি, অনেক কাজ বাকি এখনও। স্নান হয়ে গেছে, কোনোরকম করে আসলাম। ছেলে রয়েছে তো বাইরে। এখানে বরের খাবারটা গরম বসিয়েছি আর ছেলের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি। 5:30 বেজে গেছে, বেচারা ঘুম থেকে উঠে গেছে, খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। এবার সেই 12টার সময় খেয়ে ঘুমিয়েছে। হাঁপিয়ে গেছি, একটা ঘর পরিষ্কার করতেই হাঁপিয়ে গেছি। হ্যাঁ, তাও বেশ পরিষ্কার হয়েছে, বেশ ভালো লাগছে এখন আমার। এবার এদিকটাও পরিষ্কার, এদিকটাও পরিষ্কার, শুধু এই কন্টেনারগুলো শুকালেই আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে। তোমাদের দেখাবো তখন। আর ঠোঁট দেখো ফেটে কী অবস্থা, মানে আমার সারা বছর না ভ্যাসলিন দরকার হয়। মানে লিপ বাম ছাড়া আমার একদিনও চলে না। তার ভ্যাসলিনগুলো মানে লিপ বামগুলো আমার ছেলে সব নষ্ট করে দিয়েছে, এবার নিতে হবে, তারপরে তো লাগাবো। মানে এরকম একটা অবস্থা হয়েছে, দোকানে যে বাড়ির সামনে দোকানটা গিয়ে যে আনবো সেটা আমার মগজেই থাকে না। মানে মেন্টাল হেলথ আমার এতটাই খারাপ হয়ে গেছে ছেলে হওয়ার পরে, মানে পাগল বললে চলে, মোটামুটি পাগল বললেই চলে আমাকে। তো দেখতেই পেলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি দুপুরটা কী করে কাটাই। আজ দিন ঘুমাই, রেগুলার মানে কাজ করি না, মাঝে মাঝে 2 দিন ঘুমাই, কেননা শরীরটাকেও রেস্ট দেওয়ার দরকার রয়েছে, এমন আমি অসুস্থ হয়ে যাবো। মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি, ঘুমালে কোনো কাজ হয় না। তো যেদিন মনে হয় যে না ঘুমাবো না, কাজ করি, সেদিন এরকমই কোনো একটা জিনিস করে ফেলি। তো 3-4 দিন হলো তোমাদের সঙ্গে কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না। আসলে একটু নিজেকে রেস্ট দিচ্ছিলাম। ডেইলি ব্লগ যারা করে তারা জানে যে কত খাটনি। যাই হোক, আজকে এই অবধি। দুপুর তো শেষ, এখন বিকেল, আর শেয়ার করবো না আজকে। তো দুপুরটা আমি ঠিক এভাবেই কাটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রান্নাঘরের লুকসটা হয়তো বা কালকে ব্লগে তোমাদের দেখাবো। টাটা, রাধে রাধে।